হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব গুগল স্লাইডে কিভাবে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপে যাব। শেপ থেকে এখানে রেক্টেঙ্গেল আঁকবো। লেফট বাটন চেপে ধরে আমি ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এটার স্ট্রোক কালার আমরা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি এবং ফিল কালারে গিয়ে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। আমরা একটা কাস্টম গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি, এই জন্য কাস্টমে ক্লিক করব। এখানে দেখুন গ্রেডিয়েন্টের টাইপ রয়েছে। আমার কালারটা লিনিয়ার হবে না রেডিয়াল হবে। লিনিয়ার হচ্ছে কালারটা একদিক থেকে আরেক দিকে ছড়িয়ে পড়বে সরলরেখা বরাবর। ওকে, সেটা কোন অ্যাঙ্গেল বরাবর ছড়িয়ে পড়বে সেই অ্যাঙ্গেলটা এখানে দেওয়া রয়েছে। আর যদি আমি চাই কালারটা বৃত্তাকারে চারিদিকে ছড়িয়ে পড়বে, সেক্ষেত্রে আমরা এখানে রেডিয়াল ইউজ করতে পারি। এখানে কালার অপশন রয়েছে, এটা আমাদের স্টপ। আমরা এখানে দুইটি কালার স্টপ দেখতে পাচ্ছি। আমাদের যদি কালার স্টপ দরকার হয়, এখানে অ্যাড অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এই যে দেখুন আমার একটা স্টপ তৈরি হয়ে গিয়েছে। এই স্টপে আমি কালার দিতে পারবো। তো ধরুন আমরা তিনটা কালার নিয়ে একটি কালার গ্রেডিয়েন্ট তৈরি করব। এখানে আমি একটি কালার প্লেট ওপেন করেছি। এখান থেকে এই তিনটি কালারে একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। এখানে একটা কোড রয়েছে, হেক্স কোড। এখানে ক্লিক করব, কপি হয়ে যাবে। দেন আমি এই স্টপটাকে সিলেক্ট করব, এখানে কালারে সিলেক্ট করব, দেন কাস্টমে ক্লিক করব। এখানে দেখুন কোড পেস্ট করার অপশন রয়েছে, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কালারটা নিয়ে নিয়েছে, জাস্ট ওকে করে দেব। এরপর এই স্টপটাকে সিলেক্ট করব, দেন এখানে কালার অপশনে আমার কালার চেঞ্জ করতে হবে, কাস্টমে ক্লিক করব। আমাদের এই কোডটাকে কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে করে দেব। পরবর্তী স্টপটাকে সিলেক্ট করব, এখানে কালার অপশনে গিয়ে কাস্টমে ক্লিক করব, এখান থেকে তৃতীয় কালারটাকে সিলেক্ট করব, দেন সেই কোডটা এখানে পেস্ট করে দিব, ওকে করে দিব। তাহলে দেখুন তিনটি কালারের গ্রেডিয়েন্ট চলে এসেছে। এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকায় উপর থেকে নিচ বরাবর কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এখানে অ্যাঙ্গেলটা 0 করে দিই, তাহলে দেখুন বাম থেকে ডান বরাবর কালারটা ছড়িয়ে পড়েছে। তো আমরা এরকম একটা পর্যায়ে রেখে যদি ওকে করে দিই, আমার কালারটা এই বরাবর ছড়িয়ে পড়েছে। এখন আমি চাচ্ছি কালারটা এইভাবে সরলরেখা বরাবর না গিয়ে বৃত্তাকারে ছড়িয়ে পড়ুক। তাহলে আমি আবার গ্রেডিয়েন্টে যাব, এখানে কাস্টমে ক্লিক করব, লিনিয়ার থেকে রেডিয়াল দেব। তো রেডিয়ালে দেখুন আমার কালারটা এইভাবে ছড়িয়ে পড়ছে। এখানে আমাদের অপশন রয়েছে কোন দিক থেকে কালারটা বৃত্তাকারে ছড়িয়ে পড়বে, সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ধরুন আমরা এইরকম একটা পজিশনে কালারটা ছড়িয়ে দিতে চাচ্ছি, জাস্ট ওকে করব। দেখুন কালারটা বৃত্তাকারে চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এইভাবে আমরা যে কোনো কাস্টম কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।